দিয়ে তেল ছাড়া তো রান্না অনেক করলাম, এবার পুডিং বানানোর পালা, তাও আবার পারফেক্ট ভাবে পুডিং। পুডিং বানানোর মেইন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে TQIU এর এই এয়ার ফ্রায়ারটা। পুডিং বানানোর জন্য ডিম, দুধ, ভ্যানিলা এসেন্স এখানে আমি নিয়ে নিছি, আর দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। পরিমাণ মতো চিনি দিয়ে, আমরা চিনি কম খাই এজন্য অল্প দিছি, তোমরা বেশি খেলে বেশি পরিমাণে দিয়ে দিবা। তো ডিমটা আমি সুন্দরভাবে ফেটিয়ে নিব। তারপরে এই যে আমার জাল দেওয়ার দুধটা, এটা কিন্তু ঠান্ডা করা হয়েছে। তারপর আমি এখানে দিয়ে ভ্যানিলা এসেন্সটা দিয়ে সুন্দরভাবে মিলিয়ে দিব। ক্যারামেলটা আমি আগেই বানিয়ে বাটিতে দিয়ে সেট করে রাখছি। এখন আমি সুন্দরভাবে এয়ার ফ্রায়ারটা সেট করে নিব। আমি কিভাবে করছি এটা তোমরা ফলো করলেই বুঝতে পারবে। এয়ার ফ্রায়ারের নিচে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, এতে করে আমাদের রান্নাটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো এই যে দেখো, পানি দেওয়ার পরে আমি এখানে পুডিং এর যে বাটিটা সেটা দিয়ে দিলাম। এখন আমি টেম্পারেচার এবং সময়টা সেট করে দিব। আমি এখানে সময় দিয়েছিলাম আধা ঘন্টার মতো, আর টেম্পারেচার রাখছি 160°C। এখন অপেক্ষা করার পালা। আমি আধা ঘন্টা পরে তোমাদেরকে দেখাবো যে সুন্দরভাবে এটা কুক হয়েছে কিনা। এই যে দেখো, সময় কিন্তু শেষ। আমি এখন একটা টুথপিক দিয়ে সুন্দরভাবে চেক করে তোমাদেরকে দেখাই দেবো। এই যে টুথপিকটা দিয়ে যখন তুমি উঠিয়ে নিয়ে আসবে, তখন যদি দেখো যে টুথপিকের গায়ে একদমই লেগে নাই, তার মানে বুঝতে হবে যে আমাদের পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। পুডিংটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চাইলে কিন্তু তোমরা একটু ফ্রিজিং করে নিতে পারো, এতে কিন্তু পুডিংটা ভালোভাবে সেট হয়ে যাবে। জাস্ট দেখো পুডিংটা কত সুন্দর ভাবে একদম জমে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। ক্যারামেলটা একটু বেশি হয়েছে, এটা কোনো ব্যাপার না। তো এখন আমি কেটে তোমাদেরকে সুন্দরভাবে দেখাই দিব যে এটার টেস্টটা কেমন হয়েছে। টেস্ট কিন্তু মাশাল্লাহ অনেকটাই ভালো হয়েছে। তোমরা এরকম পারফেক্ট পুডিং বানাতে চাইলে এখনই TQIU থেকে এই এয়ার ফ্রায়ারটি নিয়ে নাও। এটা দিয়ে যে কত কাজে আসবে তোমার, যেটা বলার বাহিরে।